সামনে দেখো গুচ্ছ, কুবি, হাবিপ্রবি, ডিসিউ, জাতীয় এবং হচ্ছে টেক্সটাইল করা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো ওদের পোস্ট দেখলে বেটা মানে মনে হয় যে আমি নিজেও হতাশায় মানে হয়ে যাই আর কি। কিসের এত হতাশা ভাই তোদের, মানে প্রবলেমটা কোথায় আমি আসলে বুঝি না। এখনো দেখ কতগুলা পরীক্ষা বাকি ভাই, তুই এগুলা বাদই দে, ডিসিউতে পড়বো না, ন্যাশনালে পড়বো না, তো আলটিমেটলি তোর গুচ্ছ বাকি আছে, গুচ্ছতে অলমোস্ট 20টা বিশ্ববিদ্যালয়, 8,500 সিট ভাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাকি আছে, হাবিপ্রবি বাকি আছে, এগুলা কি তোর মানে বিশ্ববিদ্যালয় মনে করতেছিস না, বা এগুলা ডিপার্টমেন্ট মনে করতেছিস না, এরকম কিছু? ধর তুই কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলি, তোর কুড়িগ্রামে হচ্ছে মানে একদম লাস্ট থেকে একটা সাবজেক্ট আসলো, সাপোজ আমি তোরে বলতেছি, তুই মাওলানা ভাসানী, নোয়াখালী, যশোর বিজ্ঞান প্রযুক্তি, বরিশাল বিশ্ববিদ্যালয়, এই ভার্সিটিগুলোতে একটা টপ ডিপার্টমেন্ট পেয়ে গেলি, তোর কি মনে হয় যে তোর রিগ্রেট ফিল হবে? আলটিমেটলি একটা সিট আগে নিশ্চিত কর, একটা সিট আগে মানে জায়গা যে তুই ভাই একটা ভার্সিটিতে একটা সিটে তুই চান্সটা পা, এতটুকু তুই লিস্টে আসলে তোর কনফিডেন্স ওটা বাইরে যাবে ভাই। তোর সামনে যেহেতু কুমিল্লা ভার্সিটি পরীক্ষা আছে, এটা মানে ভাই যাদের চান্স হয় নাই তোরা সবগুলা পরীক্ষাই দে, এখন পরীক্ষা মিস করার কোনো সময় নাই। আর এখন হতাশা গেরা পোস্ট ভাই দিলে তুই অ্যাডমিশনের লাস্টে 2-4টা পোস্ট দি, 2-4 দিন একটু মন টন খারাপ থাকবে, বাট এখন আলটিমেটলি সত্যি কথা বলতে তোর একদিন সময় হতাশাজনকভাবে বা হচ্ছে এই ডিপ্রেশনে থাইকা নষ্ট করার কোনো সময় নাই। তুই পারবি বেটা, তুই জাস্ট শুরুটা করতেছিস না, তুই এই ঘুরে দাঁড়াইতেছিস না দেখে পারতেছিস না। তোর কি মনে হয় না যে তোর ওই কনফিডেন্সটা আছে বেটা? তুই একদম পরীক্ষা দিয়ে হিসাব করতি যে আমার 80তে মানে 100তে 78 আসবে, 80 আসবে, 82 আসবে, তুই বেটা 82 পাইতি, তুই বেটা 9-10-এ টপ করা ওই স্টুডেন্ট, তুই বেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে মোটামুটি হচ্ছে একটা মানে ক্লাসের মধ্যে ভালো একটা স্টুডেন্ট ছিলি, তুই তোর এলাকার একটা হচ্ছে মেধাবী, তুই চিন্তা কর তোর এলাকা থেকে তোর মতো স্টুডেন্ট কয়টা আইসা এই অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন, তুই জাস্ট নিজের ওই লেভেলে যে একটু কম্পেয়ার কর না ভাই। তো তুই এলাকার ওই টপার এসএসসি স্টুডেন্টটা, ওই টপার এইচএসসি স্টুডেন্টটা তোর এলাকার মধ্যে, তাহলে তুই কি অ্যাডমিশন টেস্টে একটা ভালো রেজাল্ট করতে পারবি না? এটা কি তোর মনে হয় না? তোর কনফিডেন্স নাই কেন বেটা? আলটিমেটলি যে কয়টা ভার্সিটি আছে যেমন গুচ্ছ, কুমিল্লা, হাবিপ্রবি, এখানে একটা ভালো সংখ্যক সিট আছে, তার মানে 10,000-এর মতো সিট এখানে আমি ধরলাম যে গুচ্ছ, কুবি, হাবিপ্রবি এখানে মিলা, তার মানে 10,000 সিট থাকলে আমার মোটামুটি কিন্তু একটা ভালো লেভেলের সম্ভাবনা এখানে আছে। অন্য যতগুলা পরীক্ষা আমার হয়ে গেছে, যারা আমরা আসলে এখনো কোথাও মেরিটে আসতে পারি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ভার্সিটিগুলোতে সবাই যায় পরীক্ষা দিবে না, এগুলাতে যারা আমাদের একটু নিডি, আমরা যাদের কোথাও হইতেছে না বা একটু ওয়েটিংয়ে আসতেছে, তারাই কিন্তু পরীক্ষা দিব। তো আলটিমেটলি সেম লেভেলে যখন প্রতিযোগিতা হবে, দেখবি যে তোরা একদম হচ্ছে যেই পরীক্ষাটা একদম জাস্ট স্টেপ বাই স্টেপ, মানে একদম পরীক্ষাটা ঠিকঠাক ভাবে দিয়ে আসলেই তুই যদি পারা প্রশ্নগুলো পারা আসলে দেখবি চান্স পাওয়া যায় শুরু হয়ে গেছে। এইখানে দেখবি না অতিমাত্রার কঠিন প্রশ্নও আসবে পরীক্ষায়, ওই রকম লেভেলের হামরি মানে কঠিন 2-4টা থাকতে পারে, বাট কুমিল্লা হাজীদানের গুচ্ছের প্রশ্নে একদম এক্সট্রিম লেভেলের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তুলে দিবেন। আর এরকম মানে লেভেলের স্টুডেন্টও নাই যে তুই পারতেছিস না এমন কোনো একদম কঠিন কনসেপ্ট অন্যরা পাইরা আসবে, এরকম খুব কম থাকবে।